গুড মর্নিং, সাথী লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত। আমার দ্রুত নতুন ওজন কমানো চ্যালেঞ্জে আজকে কিন্তু 20 নম্বর দিন। হ্যাঁ, দেখতে দেখতে 20 দিন কিন্তু হয়ে গেল। হিসাব করলে কিন্তু তারও বেশি হয়। সকালবেলা উঠে আমি গরম জল খেয়ে এখানে সকালবেলাকার ব্রেকফাস্টটা কিন্তু তৈরি করে নিচ্ছি। মাথায় রাখতে হবে আমাকে 9:30টার মধ্যেই কিন্তু ব্রেকফাস্টটা কমপ্লিট করতে হবে, তাই তোমাদের রুটিনটা তোমরা সেই অনুযায়ী করে নিও। আমি এখানে সকাল 7:30টায় ঘুম থেকে উঠে গেছি। উঠে প্রথমে গরম জলটা খেলাম, খেয়ে ব্রাশ করলাম। ব্রাশ করেই কিন্তু আমি এখানে লেগে পড়লাম আমাদের ব্রেকফাস্ট তৈরি করতে, বরের জন্য অফিসের টিফিন বানাতে। চা, গ্রিন টি কিংবা আমার অন্য সব চা যেগুলো আমি খাই আমার জন্য একান্তই সেগুলো। তোমরা যারা ওজন কমাচ্ছ তারা অবশ্যই করে কিছু জিনিস কিন্তু মাথায় রাখবে। চিনিটা কিন্তু খাবে না, আমি এটাই বলবো, চিনিটা কিন্তু অ্যাভয়েড করবে। আমি এখানে দেখো এখন ওটস দিয়ে অমলেট করে খাবো। তার ভিতরে কিন্তু অনেক কিছু সবজি আমি এর মধ্যে অ্যাড করছি। এটার মধ্যে তোমরা যে কোনো সবজি কিন্তু দিতেই পারো। আর একটা ডিম, এখানে না একটা জিনিস ভুল করেছি আমি, সেটা হলো ডিমের যদি সাদা অংশটা শুধু দিতাম তাহলে কিন্তু আরো ভালো হতো। আমি ভুল করে ডিমের কুসুমটাও কিন্তু দিয়ে দিয়েছি। তো তোমরা চেষ্টা করবে ডিমের কুসুমটাকে অ্যাভয়েড করা। আমি পরের বার থেকে ডিমের কুসুমটা আর দেব না, প্রথমেই আলাদা করে সাদা অংশটাই আমি শুধুমাত্র ব্যবহার করব। তো তোমরাও কিন্তু এটাই করো, এটাই কিন্তু উচিত হবে। ডিমের কুসুমে কিন্তু উচ্চ কোলেস্টেরল থাকে, উচ্চ ক্যালোরি ও ফ্যাট থাকে। এমনকি যাদের পিসিওডি আছে তারা কিন্তু একদমই খাওয়া যাবে না, মানে তাদেরকে অনেকটা সাবধানে খেতে হবে। চলো, এখানে আমার অমলেটটা হয়ে গেছে। আমি হালকা তেল দিয়ে দিলাম আর কি প্যানটা। তারপরে এর মধ্যে আমি ওই অমলেটটা বানিয়ে ফেলছি। দেখো এইভাবে দিবে, খুবই ইজি এটা বানানো আর খাওয়ার মানে টেস্টি এত যে তোমাদের ভালো লাগবেই। চামচটা দিয়ে একটু চারিদিকে ছড়িয়ে দেবে। এটা যতটা পাতলা হবে ততটাই কিন্তু টেস্ট বেশি হবে, আর একটু মোটা হয়ে গেলে কিন্তু অতটাও ভালো লাগে না। তো আমি বলবো একটু এইভাবে চামচ দিয়ে চারিদিকে একটু ছড়িয়ে দেবে বেশি করে। আর এটা কিন্তু এপিট ওপিট দুই পিঠই কিন্তু ভালো করে হালকা আজে ভেজে নেবে। দারুণ খেতে লাগবে আর খুবই পুষ্টিকর। অনেকক্ষণ কিন্তু পেট ভারী রাখে এটা সকালবেলাকার আর কি ব্রেকফাস্ট হিসেবে দারুণ জিনিস। এটা একটা খেলেই কিন্তু তোমাদের হয়ে যাবে। তো দেখো আমি এখানে এখন উল্টে নিচ্ছি। এই দেখো ঠিক এরকম দেখতে হবে। শুধু অমলেটটা খাবে না, চেষ্টা করবে অমলেটের মধ্যে অনেক কিছু সবজি দেওয়া, তাহলে কিন্তু খুবই ভালো লাগবে। আর আমি সাজেস্ট করব রোজ খাবে না, এটা সপ্তাহে 3 দিনের মতো করে খেতে পারো, মানে 3-4 দিন সপ্তাহে খেতে পারো। কিন্তু পর পর মানে আজকে খেলাম আবার কালকে এরকমটা করবে না। আজকে খেলে আবার একটুখানি 1 দিন 2 দিন ওয়েট করে যাবে, দেন তারপরে আবার খাবে। ঘুরিয়ে ফিরিয়ে সবকিছুই খেতে হবে। তো ওটস যারা খেতে পারো না, মানে আমি যেরকম না ওটসটা রান্না করলে আমার অতটা ভালো লাগে না, তো ওই জন্য আমি এইভাবে অমলেট করে খাই, আমার বেশ ভালো লাগে। আর এখানে আজকে আমি দারুচিনি দিয়ে চা বানাচ্ছি। তো চা তো অনেক রকমেরই বানানো যায়, দারুচিনির চা বানানো যায়, মেথি ভিজিয়ে রাখতে হয় আগের দিন রাত্রেবেলা, সেটারও কিন্তু তুমি পরের দিন এরকম ফুটিয়ে চা বানিয়ে নিতে পারো, আর এক গ্রিন টিও খেতে পারো। তো এখানে আমার সকালবেলাকার ব্রেকফাস্টটা চলে এসেছে। আমি এখানে ব্রেকফাস্ট করে নেব এখন সকাল 9:30টার সময়। দেখো আমি সকালবেলাতেই কিন্তু ব্রেকফাস্টটা আগে করে নিই, মানে ওয়ার্কআউট করার আগে আমি সকালবেলা যে ব্রেকফাস্ট সেটা আমি সেরে ফেলি। 9:30টার মধ্যে কমপ্লিট করি, মানে আমি 9:10-15তে আমি কিন্তু খেতে বসে পড়ি সমস্ত কাজকর্ম করে। এখানে খাচ্ছি আর আহা কি যে টেস্ট। তো আমার জন্য বানিয়েছি, আমার বরের জন্য কিন্তু বানিয়েছি, তো ও খাচ্ছে, তাই এখানে বসে বসে এখন আমি আমার ব্রেকফাস্টটা সেরে ফেলছি। এরপর আমার বর চলে যাবে অফিস, আর তারপরেই কিন্তু আবারও আমার রুটিন চলবে আর কি, ওয়ার্কআউট। আর এখানে আমি ব্রেকফাস্টের সাথে সাথে আমার যে চাটা বানিয়েছিলাম দারুচিনি, সেই চাটাও কিন্তু খেয়ে নিলাম। আধা ঘন্টা হয়ে গেছে, আমার বর অফিস চলে গেছে, পৌঁছেও গেছে, আর আমিও অনেকক্ষণ রেস্ট নিলাম, মানে আধা ঘন্টার মতো ওয়েট করলাম ব্রেকফাস্ট করার পর। কারণ ব্রেকফাস্টের সঙ্গে সঙ্গেই তো আর ওয়ার্কআউট করা যায় না, বডিকে তো একটু রিল্যাক্স করতে লাগে, একটু হজমটা হতে হয় খাবারটা যেটা খেলাম। কারণ খাবার খাওয়ার পরে যদি ওয়ার্কআউটটা করি তাহলে ঝাঁকুনিতে তো বমি হয়ে যাবে না কি হয়ে যাবে কোনো ঠিক ঠিকানা নেই। তো তাই আধা ঘন্টা
40 মিনিটের মতো ওয়েট করবে, দেন তারপরে কিন্তু ওয়ার্কআউটটা করবে। আর আজকে আমি একটু অনেকটাই হালকা ওয়ার্কআউট করছি, দেখতেই পাচ্ছ। তো তোমাদের সঙ্গে পুরো সব কিছুই কিন্তু আমি শেয়ার করছি। তো এরকম ভাবে যদি তোমরা ওয়ার্কআউটগুলো করো তাহলে কিন্তু তোমার রেগুলার পিরিয়ডটা কিন্তু ঠিক হয়। প্রত্যেক মাসে কিন্তু পিরিয়ডটা আসে। আর আমি কিন্তু রোজই ওয়ার্কআউট করি। সপ্তাহে হয়তো একদিন আমার ভুলবশত মিস হয়ে যায় ওয়ার্কআউট, কারণ আমি কিছু কাজ থেকে যায়, কিছু কাজ পড়ে যায়, যার কারণে একদিন কিন্তু মিস হয়, রোজ নয়। আর এটা আমি যে শুধু তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি এমনটা কিন্তু নয়, আমি কিন্তু এটা করছি, যেটা আমার রুটিন, আমি তাই একটু সাইডে ভিডিও চালু করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এটা কিন্তু আমি এই যে এখন করছি, মানে এই যে ভিডিওটা যে তোমরা দেখছো, এটা আমি আগের দিনের ভিডিও পোস্ট করছি আজকে। তো আমার চ্যালেঞ্জটা কিন্তু এখন চলছে প্রায় আজকে 20 দিনেরও বেশি হয়ে গেছে। বাট রোজ আমি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারি না, কারণ এডিটের ব্যাপার থাকে, আমার লাইফস্টাইলটারও ব্যাপার থাকে। তো ওই জন্য কিন্তু রোজ হয়ে ওঠে না আর কি। এটাই প্রায় 1 মাস হতে চললো। আমি কিন্তু এই মাসের 1 তারিখ থেকে, মানে আগের মাসের লাস্টের দিক থেকেই আমি আমার লাইফস্টাইল শুরু করে দিয়েছি। বাট কোনো একটা জায়গায় গিয়ে মনে হলো যে না, আমি যেই লাইফস্টাইলটা করছি সেটা একবার তোমাদের সঙ্গে একটু ভিডিওর মাধ্যমে শেয়ার করি, যাতে তোমাদেরও অনেকের হেল্প হয়, অনেকে মোটিভেশন পাও আমার ভিডিও দেখে। এরকম অনেক মেয়ে আছো যারা মানে মোটিভেশনই হতে পারো না, যে দূর আজকে করলাম কালকে করলাম না, মানে লেজি টাইপস হয়, হ্যাঁ না, আমিও যেরকম ছিলাম। কিন্তু ওটা হলে হবে না, এরকম ভিডিও দেখো আর নিজেকে মোটিভেশন করো, করতে হবে, ঠিক আছে, শরীরের জন্য কিন্তু করতেই হবে। তো এই যে আমি ওয়ার্কআউট করার পর এখন চিয়া সিডটা কিন্তু খাচ্ছি লেবু আর বিট নুন দিয়ে। তো তারপরে আমি এখানে রান্নাঘরে চলে এসেছি। আমার মা এসেছে, অনেক দিন আগে এসছে দিদির বাড়িতে। তো আমার মা দিনের বেলা তো আমাদের বাড়িতে আসে, তো মাই কিন্তু এখন আমার বাড়িতে রান্না বান্নাটা করছে আর কি দুপুর বেলাকার, কারণ আমি ওইদিকে আমার শরীর নিয়ে ব্যস্ত। তো ওই জন্য মা এদিকে রান্না বান্না করে আমাকে দিচ্ছে, বেশ সুন্দর সাজিয়ে গুছিয়ে। দেখো আজকে মাছ রান্না হয়েছে, আজকে হচ্ছে কুমড়ো ভাজা হয়েছে, পটল বাটা হয়েছে, আর হচ্ছে তোমার লাউ ভাজা হয়েছে। আর আমি স্যালাড নিয়ে নিয়েছি অনেকটা। তো আমি লাউ ভাজাটা আর খাইনি, এত কিছু দিয়ে এইটুকু ভাত আমি কিভাবে খাবো, তো লাউ ভাজাটাকে আমি স্কিপ করলাম। তো এখানে আমি মাকে বললাম, মা আমি অন্য সব কিছু দিয়ে খাচ্ছি, লাউ ভাজাটা আমি রাত্রেবেলা রুটি দিয়ে খেয়ে নেবো খন। তো ওই জন্য মা বলল যে ঠিক আছে তাহলে তুই এইগুলো দিয়ে এখন খেয়ে নে। তো আমি এখানে দেখো কুমড়ো ভাজিটা দিয়ে খেয়ে নিলাম। তারপরেও আমি মাকে আবার মাঝে মধ্যে মানে রান্না করতে গিয়ে আমি ওখানে গাইড করি, কারণ আমার খাবারটায় বেশি তেল ঝাল মশলা দেওয়া চলবে না। যেটা মাকে বলে বলে দিই আমি যে মা এইটুকুই তেল দাও, বিকজ বেশি তেল দেওয়া খাবার আমি খেলে আমার কিন্তু ওয়েটটা আবার বেড়ে যাবে আর কি। তো ওই জন্য কিন্তু আমি আগে আমার প্রথম যখন মানে শুরু করেছিলাম তখন আমার ওয়েটটা কিন্তু আজকে হয়তো কমতো, দিয়ে আবার কালকে মাপতাম, মানে কালকে না আবার 2 দিন পর মাপতাম, তো দেখতাম আবার বেড়ে গেছে, মানে এরকম হতো, বাড়তো কমতো, কমতো বাড়তো, বাড়তো কমতো, এরকমই না হতো, ঠিক আছে, মানে কমলে আবার বেড়ে যেত, আবার বেড়ে গেলে আবার কমে যেত, মানে এরকম টাইপের হতো। বাট এখন আমার কিন্তু একটা জায়গায় স্টে করে গেছে, মানে এখন ধীরে ধীরে শুধু কমছে, প্রত্যেক সপ্তাহে কমছে, বাড়ছে না, কমছে। তো এটা আমার কষ্টের ফল বলতে পারো। তাই আমি তোমাদেরকে বলবো যেই সব মেয়েরা বিবাহিত অবিবাহিত ঠিক আছে আছো, যাদের প্রয়োজন লাইফস্টাইলটা চেঞ্জ করার, যাদের প্রবলেম আছে কিছু কিছু, তো তারা অবশ্যই লাইফস্টাইলটাকে চেঞ্জ করো আর এরকম ভাবে সুন্দর একটা লাইফস্টাইল নিজের মতো করে গুছিয়ে নাও, নিজের মতো করে সময় বার করে জিনিসগুলো করো। সব কিছুর মধ্যেও কিন্তু এরকম করা যায়, সব কিছুই ঠিকঠাক ভাবে রুটিন ওয়াইজ যদি তুমি করতে থাকো সকাল থেকে উঠে, তাহলেই কিন্তু সব কিছুই ধাপে ধাপে হয়ে যাবে। এখানে খাওয়ার পরে আমি আর মনা এখানে হাঁটছি আর কি, তো ও হাঁটছে আমার সঙ্গে সঙ্গে, ওকেও হাঁটতে বলি আমি যাতে খাবারটা হজম হয়। খাওয়ার পরেই বসে গেলে বা শুয়ে গেলে কিন্তু এই জিনিসগুলো ঠিক নয়। তো ওই জন্য আমরা এখানে একটু হেঁটে নিচ্ছি। তারপর বিকেল হয়ে গেছে, অনেকটা সময় পেরিয়ে আমরা আবারও হাঁটতে বেরিয়েছি। আর এখানে দেখো আমি আমার বাড়ি থেকে দিদির বাড়ি অবধি হেঁটে 15 মিনিটের রাস্তা হেঁটেই আসছি মাকে আর মনাকে দিদির বাড়ি পৌঁছে দিতে। তো ওই জন্য বললাম যে চলো আমি তোমাদেরকে হেঁটে হেঁটে নিয়ে যাই, এতে করে আমার হাঁটাও হয়ে যাবে। তো রাস্তায় ফুলগুলো দেখতে পেয়ে খুবই ভালো লাগলো, সব পড়েছিল, তাই ফুলগুলো কিন্তু আমি
তুলে নিলাম। আর এখানে দেখো এখন আমরা রাস্তা দিয়েই হেঁটে হেঁটে যাচ্ছি, দিদির বাড়ি আমি যাব। গিয়ে আমাকে কিন্তু আমার বর আবার অফিস থেকে এসে আমাকে নিতে আসবে, ঠিক আছে। এখানে এসে আমি হচ্ছে একটু টিভি দেখছিলাম আর কি, একটা শো যেটা হয় প্রাইমে, তো ওই জন্য আমি এখানে বসে বসে একটু টিভিটা দেখছিলাম। আমার বরের জন্য অপেক্ষা করছিলাম যে ও আসবে, তারপরে ওর সঙ্গে আমি বাড়ি যাব। ও অফিস থেকে কিন্তু ডাইরেক্ট আসবে, তো ওইটাই। এই দেখো আমার বর আমাকে নিতেও চলে এসেছে। আর আমাদের মানে বাড়ি যেতে যেতে একটু রাত হয়ে গেছে, মানে 7টা 7:30 এরকম বেজে গেছে। তো আজকে এখন বাড়ি গিয়ে খাবো হচ্ছে বিকেল বেলাকার টিফিন। এই দেখো এখানে আমি গ্রিন টি বানালাম বাড়িতে এসে, আর আমার বরের জন্য চা বানালাম, আর এখানে পাউরুটি একটুখানি সেকে নিয়েছি। তো এটাই হয়ে গেল আজকের আমার বিকেল বেলাকার মানে সন্ধ্যা বেলাকার স্ন্যাক্স। আর এখানে আমি রাত্রে বেলাকার বানাচ্ছি, দেখো এই যে আলু দিয়ে আর চিচিঙ্গে দিয়ে ভাজা করছি, পেঁয়াজ দিয়ে আলু দিয়ে চিচিঙ্গা দিয়ে ভাজা করছি রাতে বেলা। আর দুপুরবেলা মা যে রান্নাগুলো করেছিল ওইগুলো সবই একটু একটু করে খেয়েছিলাম। দেন যেগুলো মানে বেঁচে গেছিলো ওটা আমি মাকে বলেছি তুমি নিয়ে চলে যাও, আর আমি খাবো না, রাত্রেবেলা আমি রান্না করব। তো ওই জন্য আমি এখানে আবার রাতেবেলা এখানে এসে রান্না করছি। তো চলো আজকের আমার সিম্পল ডিনার দেখো, ওই ভাজা আর একটা রুটি। ভাজা বলে যে খুব বেশি তেল দেব এমনটা নয়, একদম হালকা পরিমাণেরই কিন্তু আমি তেল দিয়ে ভাজাটা মানে ভেজেছি। তো রোজ তো এরকম ভাজাভুজি খাওয়া উচিত নয়, এক এক দিন খাওয়া যেতেই পারে, মানে সবকিছুই ঘুরিয়ে ফিরিয়ে খেতে হবে। আর আজকে স্যালাডটা ছিল না, স্যালাড শেষ হয়ে গেছিল, শসা গাজর, তো আনা হয়নি। আর এখানে আমি খাওয়ার শেষে একটুখানি হাঁটবো, প্রায় 10 মিনিটের মতো কিন্তু রাত্রেবেলা হাঁটতেই হবে, মানে এই হাঁটাটা মিস করলে কিন্তু চলবে না। আমি রোজ রাতে বৃষ্টি হলেও আমি কিন্তু ঘরের ভিতরেও হাঁটি। তো তোমরা বাইরে না যেতে পারলেও নিজের রুমের ভিতরেই কিন্তু একটু হেঁটে নেবে 5-10 মিনিট রাত্রেবেলা খাবার পরে। এটাই বলবো, তোমরা যে লাইফস্টাইলটা মেনটেন করো তাহলে দেখবে সমস্ত কিছু কিন্তু শরীরের রোগ যেগুলো থাকবে সেগুলো কিন্তু ঠিক হয়ে যাবে, আর ওজনটাও কিন্তু কমবে, ঠিক আছে। ওজন যদি তোমরা কমাতে চাও তাহলে কিন্তু তোমাকে লাইফস্টাইলটা প্রথমে চেঞ্জ করতেই হবে। এটাই হচ্ছে সব থেকে বড় অস্ত্র। তুমি যতই জিমে যাও, যতই যেখানে যাও না কেন, তোমার বাড়িতে বসেই কিন্তু ওজন ঠিক হবে। তোমাকে অত টাকা খরচা করে জিমেও যেতে হবে না, যদি তুমি তোমার লাইফস্টাইলটা ঠিক করে মেনটেন করো। তো এটাই বলবো যে মেয়েদেরকে, বউদেরকে, যে লাইফস্টাইলটাকে চেঞ্জ করো, দেখবে সব ঠিক থাকবে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরে।